চারপাশটা দেখতে আগের মতোই চেনা, কিন্তু একটু গভীরভাবে তাকালেই ধরা পড়ে এক অদৃশ্য ফাটল। যেখানে সমাজে একসময় বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াতো, সেখানে আজ বাড়ছে এক অদ্ভুত উদাসীনতা। রাস্তাঘাটে পিটিয়ে হত্যা, পারিবারিক নৃশংসতা কিংবা তুচ্ছ কারণে সহকর্মী বা প্রতিবেশীকে আঘাত যেন প্রতিদিনের সংবাদ। কিন্তু কেমন করে বদলে যাচ্ছে মানুষ? কেন সহমর্মিতার জায়গা দখল করে নিচ্ছে সহিংসতা? তাই খোঁজার চেষ্টা করেছেন রেজন ফয়েজ। নিষ্পাপ একজোড়া চোখ, যে চোখে নিশ্চয় ছিল রঙিন স্বপ্নের মেলা, আজ শুধুই শূন্যতা। মাত্র কয়েকদিন আগে নির্মম নৃশংসতার শিকার হয়ে হারিয়ে গেছে শিশু রামিসা। তার এই অকাল আর নির্মম বিদায় স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। কিন্তু রামিসা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা দেশেই জ্যামিতিক হারে বাড়ছে এমন রোমহর্ষক ও পাশবিক অপরাধ। আপনজনদের হাতে খুন, তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা কিংবা অবুঝ শিশুর উপর পৈশাচিক নির্যাতন। প্রতিদিনের সংবাদপত্রের পাতা যেন এক একটি রক্তাক্ত উপাখ্যান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। প্রশ্ন উঠেছে, আমাদের চেনা সমাজটা হঠাৎ এতটা অচেনা আর হিংস্র হয়ে উঠল কেন? কোথায় হারাচ্ছে মানুষের বিবেক, বোধ আর মায়া মমতা? এমন প্রশ্ন নিয়েই আমরা গিয়েছিলাম এই আইনজীবী ও সমাজকর্মীর কাছে। সোশ্যাল মিডিয়ার যে একটা মাত্রাতিরিক্ত ব্যবহার, তার ফলে যেটা হচ্ছে যে পারিবারিকভাবে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তিনি বলছিলেন, ভার্চুয়াল জগতের অতিরিক্ত আসক্তি মানুষকে যেমন একা করে দিচ্ছে, তেমনি মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে মনের ভেতরের সহমর্মিতার বোধ। আপনি দেখেন যে একজন আরেকজনকে আক্রমণ, সেটা বাস্তব জীবনে সেটা হোক বা ডিজিটাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে হোক, সেই যে একটা ঘৃণার চাষ, একটা যে ঘৃণার রাজনীতি, একটা ঘৃণার যে চর্চা, সেটি আসলে অত্যন্ত প্রকট। সেই সাথে বিচারহীনতার সংস্কৃতিও মানুষকে সহিংস হতে উৎসাহিত করে বলে মনে করেন তিনি। এবং বিচারহীনতার সংস্কৃতি কিন্তু মানুষকে সে অপরাধ করতে আরো উদ্বুদ্ধ করে, কারণ একটা মানুষ জানেন যে তিনি একটা কাজ করে পার পেয়ে যেতে পারেন, এবং এই কাজটা করে পার পেয়ে গেলে তিনি কিন্তু আরো অপরাধ করতে উৎসাহিত হন। মানুষের ভেতরের চরম মানসিক অস্থিরতা এবং সহমর্মিতা বোধ কমে যাওয়ার কারণ খুঁজতেই এই মনোরোগ বিশেষজ্ঞের কাছে আসা। তিনিও আঙ্গুল তুলেছেন ভার্চুয়াল জগতের প্রতি মানুষের অতিরিক্ত আসক্তির দিকে। প্রযুক্তির মাধ্যমে আমরা এমন কোনো কিছু এক্সপোজড হচ্ছে, যেমন নানা রকমের সহিংস ভিডিও, সহিংস আমাদের সিনেমা, নাটক, এগুলোই কিন্তু অনেকখানি জনপ্রিয়তা পাচ্ছে। এই জিনিসগুলো আমরা খুব সহসা এখন আমরা এটা আমাদের হাতে নাগালে চলে আসছে। তা যখন একটা ব্যক্তি মানে সারাক্ষণ এই জিনিসগুলো আমরা দেখি, তখন এটার যে এক ধরনের সিগনিফিক্যান্স আছে, সেটার প্রতি যে মানুষের মধ্যে এক ধরনের সংবেদনশীল প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়াটা আমাদের আস্তে আস্তে করে কমে যায়। অর্থাৎ ব্রেন একভাবে এটা আমাদের কিন্তু অ্যাডাপ্ট করে ফেলছে। সেই সঙ্গে দিন দিন বাড়তে থাকা মাদকের ব্যবহারও মানুষের ভেতরের মানবিক মূল্যবোধ ধ্বংস করে দিচ্ছে বলে মনে করেন তিনি। যে কোনো ধরনের মাদক গ্রহণ আমাদের নানা রকমের যে ইনহিবিশনগুলো থাকে, অর্থাৎ আমাদের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, আমাদের বিচার নিয়ে একটা ভয় থাকে, এই ভয়গুলো হলো কমিয়ে ফেলে। তারা মনে করেন শুধু আইনের কঠোর প্রয়োগ নয়, সমাজ থেকে এই অন্ধকারের অবসান ঘটাতে প্রয়োজন প্রতিটি পরিবার থেকে শুদ্ধাচারের চর্চা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।